নমস্কার। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের ভূগোল শিক্ষক টোটন মল্লিক। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরীক্ষা সংক্রান্ত কিছু বার্তা আমি দিতে চাই। এই সময় দেখা যায় ছাত্রছাত্রীদের নার্ভাস হতে। খুব সহজেই বলবো, তাদেরকে নার্ভাস হওয়ার কোনো প্রয়োজনই নেই। আর ভালো কিছু পেতে গেলে এটা জানবে যে খুব সহজে আসে না। আমরা যারা শিক্ষক কুল আছি তারা সবসময় আমরা সিসিপি মডেল ফলো করতে ছাত্রদের আমরা বলি। সিসিপি মানে হচ্ছে, একটা সি হচ্ছে তার মধ্যে কনফিডেন্স থাকতে হবে, দুটো সি হচ্ছে কমন সেন্স থাকতে হবে, আর পি মানে হচ্ছে প্র্যাকটিস। অর্থাৎ কমন সেন্স, প্র্যাকটিস, কনফিডেন্স, এই তিনটি নিয়ে কোনো ছাত্র বা ছাত্রী যদি পরীক্ষার হলে যায় তাহলে তার অবশ্যই তার ভালো রেজাল্ট হবেই। আর এই কনফিডেন্সটা নিয়ে আসতে গেলে অভিভাবকদের কতগুলো টিপস আমার শুনতে হবে এবং পুরো ভিডিওটা একটু দেখতে হবে। প্রথমে বলবো অভিভাবকদের সম্পর্কে। অভিভাবকদেরকে বা অভিভাবিকাদের আমরা বলতে চাই, শিক্ষক কুল যারা আছি, অভিভাবকরা যেন এই সময় ছাত্রছাত্রীদের একটু সহজ সরল পাচ্য খাবার যেন তাদের দেয়, মশলাহীন খাবার যেন তারা খায়। আর পরীক্ষার সময় যেন ঠিকঠাক ঘুমটা তাদের যেন হয়, সেটার দিকে খেয়াল রাখবেন। এবং সকাল সকাল যেন তারা ওঠে, সেটার দিকে খেয়াল রাখবেন। কারণ এবছরে সকালের দিকে পরীক্ষা, অর্থাৎ পরীক্ষার সময় আপনারা তাদের ব্যাগের মধ্যে যেটা ভরে দেবেন সেটা হচ্ছে অ্যাডমিট, আসল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন। এই আর একটা যেটা হচ্ছে 4টে পেন, নীল কালারের 4টে পেন, কালো কালির 4টে পেন। ছাত্রছাত্রীরা যেন কালো কালি এবং নীল কালি যেন ব্যবহার করে, কখনোই সবুজ বা লাল কালি যেন তারা না ব্যবহার করে। আর এই দায়িত্বটা অভিভাবক বা অভিভাবক বৃন্দদের আমি জানাচ্ছি যে আপনারা ব্যাগের মধ্যে জল হোক, পেন হোক, তারপরে যেটা হচ্ছে আমাদের যেটাতে লিখবে বোর্ড, সেই বোর্ডটা যেন এবং অ্যাডমিট, রেজিস্ট্রেশন, এগুলো যেন অবশ্যই তাদের ব্যাগের মধ্যে ভরে দেবেন। এবং আপনারা অতি অবশ্যই পরীক্ষা সেন্টারের বাইরে থাকবেন, সেন্টারের ভিতরে আপনারা প্রবেশ করবেন না, প্রবেশ করা নিষিদ্ধ আছে আমাদের। এটা গেল অভিভাবকদের সম্পর্কে কথা। এবার আসছি যেটা হচ্ছে ছাত্রছাত্রী যারা আছে তারা অতি অবশ্যই এবছরে যে টাইমে, যে সকাল সকাল যে পরীক্ষা আছে, আগের 12টার সময় পরীক্ষা হতো, এখন কিন্তু অনেক এগিয়ে এসছে। তোমরা ইতিমধ্যে জানো যে পরীক্ষা 12টার আগে আমাদের শুরু হচ্ছে। যে টাইম দেওয়া আছে সেই টাইমের আগে, অর্থাৎ আধ ঘন্টা 30 মিনিট আগে যেন অতি অবশ্যই পরীক্ষার হলে তোমরা পৌঁছাবে। পরীক্ষার হলে পৌঁছানোর পরে পরীক্ষার হলে কখনোই তোমরা তাড়াহুড়ো করে পৌঁছাবে না। সকাল সকাল টোটো বা যার যেটা নাম্বার আছে ওনাদের নাম্বারটা নিয়ে অতি অবশ্যই তাড়াতাড়ি পরীক্ষার হলে পৌঁছে যাবে। পরীক্ষার হলে গিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সেন্টারের যিনি দায়িত্বে আছেন, অর্থাৎ প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা সহশিক্ষিকা, শিক্ষক যারাই থাকবেন, তাদেরকে পরীক্ষার হলে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই সেই সমস্যা শিক্ষক শিক্ষিকাদের তোমরা জানাবে। এরপরে যেটা হচ্ছে যে কি করবে, প্রশ্ন তোমরা ধরো পেলে, প্রশ্নটা পাওয়ার পরে তোমরা 15 মিনিট দারুণভাবে পড়বে। প্রশ্নটা কি পড়েছে
আর কি আমাকে লিখতে হবে, কি পড়েছে আর কি আমি লিখব, এইটা মাথায় রেখে পরীক্ষা দেবে। প্রশ্নটা ভালো করে তোমরা কিন্তু পড়ে নেবে। এরপরে যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে, আসল যেটা কাজ সেটা হচ্ছে কি না খাতা। তারপরে তোমাদের খাতা দেবে। খাতাতে প্রথমেই যেটা তোমরা ভুল করো সেটা হচ্ছে কি না সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে তোমাদের প্রথম থাকবে, অর্থাৎ প্রথমে নাম থাকবে না, সাবজেক্ট থাকবে, সাবজেক্টটা লিখবে। ইংরাজিতে বড় হাতের সাবজেক্টটা লিখবে, প্রশ্নের মধ্যে সাবজেক্টটা লেখা থাকবে, সেই প্রশ্নের বানানটা দেখে সাবজেক্টটা লিখবে। দুই নাম লেখা, নাম থাকবে, তাহলে নেম থাকলে তুমি কি করবে না ওই নামটা বড় হাতের ইংরাজিতে লিখবে। সমস্তটাই তোমরা ইংরাজিতে লিখবে, বাংলায় লিখবে না। বাংলায় লেখা হলে অনেক সময় ভুল হয়ে যায়, স্পেলিং প্রবলেম হয়, সেই জন্য তোমরা সমস্তটাই ইংরাজিতে লিখবে। তারপরে থাকবে রোল আর নাম্বার। রোল লিখবে, তারপরে নাম্বার লিখবে। রোলটা সবারই এক হতে পারে সেই সেন্টারের, কিন্তু নাম্বারটা কিন্তু সবারই আলাদা। নাম্বারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার। তারপরে থাকবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিচ্ছ। তোমরা লিখে দেবে, যারা বাংলা মিডিয়ামে পরীক্ষা দিচ্ছ তারা বেঙ্গলি লিখে দেবে, যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিচ্ছ তারা ইংলিশ লিখে দেবে। অর্থাৎ খাতাটা যেন ধীরে সুস্থে তোমরা ফিল আপ করবে। খাতার কাজ তোমার হয়ে গেল। যেই তুমি প্রশ্নটা পেলে এবং খাতাটা নিলে, তুমি যেমন যেমন প্রশ্ন আছে পরপর 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 লিখে যাবে, এবং প্রতিটা প্রশ্ন লেখার পরে যেন গ্যাপ থাকে। তোমরা গ্যাপ দাও না, গ্যাপটা যেন ভালো করে দিও। গ্যাপ দেবে, মার্জিন টানবে, একটা প্রশ্নের পর একটা প্রশ্ন ছেড়ে লিখবে, তাতে এক্সামিনারের দেখা সুবিধা হবে, না হলে এক্সামিনারের ওভারলুক হয়ে যেতে পারে। এটা যেন তোমরা করো, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যথাযথ উত্তর ভালো রেজাল্ট আনতে বাধ্য করবে। তাই তোমরা সঠিকভাবে খাতা রিপ্রেজেন্ট করবে এবং ভালোভাবে খাতাটা উপস্থাপন করবে। আর একটা যেটা হচ্ছে কোশ্চেন বুকলেট। কোশ্চেন বুকলেট যেটা আছে সেইটা একটা নাম্বার তোমাদের অ্যাটেন্ডেন্স শিটে লিখতে হয়। অর্থাৎ কোশ্চেন বুকলেটে একটা নাম্বার থাকবে, সেইটা তোমরা যখন সিগনেচার করবে তখন অ্যাটেন্ডেন্স শিটে তোমরা অবশ্যই সেই নাম্বারটা লিখবে। সবশেষে বলবো, ভয় পাবে না, নিজের প্রতি বিশ্বাস রাখো। 7টা দিন খুব ভালো করে পড়াশোনা করো। জীবনের এতদিন পরিশ্রম করলে এই 7টা দিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো। ভালো করে ভালো ভেবে পরীক্ষা সেন্টারে তোমরা প্রবেশ করবে। ইতিবাচক মনোভাব নাও, ভালো ছেলে হয়ে তোমরা থাকবে। অন্য সেন্টারে গিয়ে কোনো কিছু তোমরা নষ্ট করবে না, অর্থাৎ ভাঙচুর করবে না। নিজেদের স্কুলের যে হিত গৌরব, সেই হিত গৌরবটা তোমরা ধরে রাখবে। এই অঙ্গীকারবদ্ধ হয়ে তোমরা পরীক্ষা সেন্টারে প্রবেশ করবে। তোমরা ভালোভাবে ভালোটা দেওয়ার চেষ্টা করবে। সকল ছাত্রছাত্রীদের আমাদের কাশিরাম দাস বিদ্যায়তনের পক্ষ থেকে শুভকামনা। গড ব্লেস ইউ। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, এটাই আমরা চাই।